প্যারা হাজরিন, আজকে জুমায় যে আয়াত কারিমা এসেছে, সে আয়াত কারিমা হয় আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে, বলি সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা সূরা ফুরকানের 17 নম্বর আয়াত কারিমা। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু এলান দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم نحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. হাজরিন, যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে ময়দানে হাসরের মধ্যে যখন সমস্ত বান্দারা যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলাকে ব্যতি রেখে যারা অন্য উপাস্যের যারা ইবাদত করেছে, যারা শিরকে লিপ্ত হয়েছে, যারা পূজা করেছে, ঈমান আনে নাই, তাদের যেই দেবতা ছিল ওই দেবতাদেরকে আল্লাহ কি দিবেন? তারা যেই দেবতা বানায় ওই দেবতাকে তারা পূজা করে, আকৃতি দেয়, অনেকগুলো হাত দেয়, এভাবে একটা আকৃতি দিয়ে তারা দেবতা মেনে পূজা করে। ওই দেবতাকে ময়দানে হাসরের মধ্যে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন এবং ওনাকে রূহ দিবেন। রূহ দেওয়ার পরে ওনাকে প্রশ্ন করবে যে তাদেরকে বাধ্য করেছে কিনা। রূহ দেওয়ার পরে ওই দেবতাকে প্রশ্ন করা হবে যে ইবাদত করার জন্য, ওই দেবতাকে পূজা করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা, আহ্বান করা হয়েছে কিনা, বলা হয়েছে কিনা, তারা কেন ঈমান না এনে তারা কেন শিরকে লিপ্ত হলো। আল্লাহর পক্ষ থেকে এই বিচার কার্যক্রম ময়দানে হাসরের মধ্যে চলমান থাকবে এবং ওই দেবতা বলবে, আমি তাদেরকে বাধ্যও করি নাই, আহ্বানও করি নাই, তারা এসে পূজা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন ওই দেবতা এই কথা যখন বলবে, যারা দেবতার পূজা করেছিল, দেবদেবীর পূজা করেছিল, তারা ময়দানে হাসরের মধ্যে অসংখ্য মানুষের সামনে, ময়দানে হাসরের মধ্যে সমস্ত মানুষের সামনে তারা লজ্জাবোধ করবেন। আল্লাহ তাআলা ওই দেবতাকে রূহ এই জন্যই দিবেন যাতে তারা লজ্জাবোধ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে তারা ময়দানে হাসরের মধ্যে এক আল্লাহকে ছেড়ে অন্য খুদার, অন্য দেবতার, অন্য দেবদেবীর পূজা করার কারণে তারা সমস্ত মানুষের কাছে যাতে কি হয়, লজ্জাবোধ করে মাথা নিচু হয়ে যায়, সেজন্য
দেবতাকে আল্লাহ কি দিবেন? রূহ দিবেন। এই আয়াত কারিমা আমাদেরকে মেসেজ দেয় যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই কপাল একমাত্র কেবলমাত্র আল্লাহকে দেওয়া যাবে, সিজদা আল্লাহকে দেওয়া যাবে, আর কাউকে সিজদা করা যাবে শিরিক। এই জন্যই শিরিক একটা বড় জুলুম। শিরিক আল্লাহর সাথে শরীক করা। এজন্যই ইমামে আলা হযরত যেই হদ নামে যে সিজদা দেওয়া হয় বিভিন্ন মাজারে গিয়ে, সেটা হারাম ফতোয়া দিয়েছেন। অনেকে যুক্তি দেয় যে বাবা আদম আলাইহিস সালাম থেকে সিজদা দিয়েছিল ফেরেশতারা, সেই আলোকে সিজদার দলিল দেয়, কিন্তু সেই সিজদা উম্মতে মুহাম্মদী এটাকে কি করে দেওয়া হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। অনেক শরীয়ত পূর্বে ছিল, কিন্তু এটা উম্মতে মুহাম্মদীর জন্য এটা কি করে দেওয়া হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং মাজারে গিয়ে হক নামে যেই সিজদা দেওয়া হয় ওটা দেওয়া যাবে না। তারা হাজরিন, এবং উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়াও হচ্ছে এই সিজদা দেওয়া হারাম, এটা নিষিদ্ধ, এটা নাজায়েজ। সুতরাং আপনার যাবেন মাজারে, যাবেন জিয়ারতের উদ্দেশ্যে, মাজারে যাবেন, আপনি কি করবেন? ছোমা দিবেন, জিয়ারত করবেন, এবং সেটা করে আপনি ওনার রূহের মধ্যে সওয়াব বকশিশ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যারা আমরা এখনো গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে আমরা এখনো খত নামে সিজদা দেওয়া হয়, সেটা উলামায়ে আহলে সুন্নতের ফতোয়া হচ্ছে এটা হারাম, এটা দেওয়া যাবে না। অসংখ্য মতামত আছে, তার মধ্যে অনেকে এটা মাকরু বলেছেন, কিন্তু এটা মাকরুর মধ্যে দুই রকমের মাকরু আছে, এটা দেওয়া যাবে না। সুতরাং এটার কারণে আরেকজন আপনার দেখা আরেকজন দিবে, এভাবে দিতে দিতে সকলে শিরকে লিপ্ত হবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং এইভাবে যদি আমরা না দিই, জিয়ারত করি, জিনার রূহের মধ্যে সওয়াব বকশিশ করে দিই, তাহলে ওনারও কল্যাণ, আপনারও কল্যাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাঠগড়ায় শিরকের অপবাদে, শিরিক নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। সকলকে বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। এবং নবীজি ইরশাদ করেছেন, যদি আমি সিজদা দেওয়ার জন্য বলতাম, স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করার জন্য বলতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর এত মর্যাদা, বাবা মায়ের পরে, নবীর পরে, বাবা মায়ের পরে যদি কোনো স্ত্রীর নবীর পরে কাউকে সিজদা দিবে, স্বামীকে দিবে। যদি সিজদার বিধান থাকতো, অর্থাৎ স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে, তারপরেও নবী সিজদার বিধানটা রহিত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এই আয়াত কারিমার মধ্যে দুনিয়ার বিষয়টা আসে। দুনিয়া এটা একদম তুচ্ছ একটা বিষয়। আমরা সবাই হচ্ছে অতিথি, আমরা সবাই কি অতিথি। এবং আর দুনিয়া হচ্ছে সেটা, এই দুনিয়াটার ব্যাপারটা হচ্ছে আমরা সকলে অতিথি, আমরা সকলে চলে যাব, ঠিক কি না? কারো সন্দেহ আছে? কেউ থাকতে পারবে? আপনার বাবা কোথায়, দাদা কোথায়, সেটা সকলে 3.5 হাত জায়গা নিয়ে, এর থেকে বেশি কেউ নিতে পারে? ধনী হোক সকলে কত 3.5 হাত জায়গায় পাই। সুতরাং
এই দুনিয়ার মধ্যেই আমরা সকলে অতিথি, এবং তার সম্পদ হচ্ছে আমাদের জন্য খরচ। তার সম্পদ আমাদের জন্য অতিথি চলে যাবে, আর খরচ পরিশোধ করতে হয়, ঠিক কিনা? আমরা যা কিছু করি না কেন দুনিয়ার মধ্যেই সব কিছু খরচ, সব কিছু পরিশোধ করতে হবে, ঠিক কিনা? এজন্যই বাবারা, আমার বাবারা, গভীর মনোযোগ। দুনিয়া ময়দানে হাসরের মধ্যে উপস্থিত হবে। এই দুনিয়া ময়দানের হাসরের মধ্যে উপস্থিত হবে। উপস্থিত যখন হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, কিয়ামতের দিবসে দুনিয়া এমন ভাবে উপস্থিত হবে তুরতুর বিদ্যার বেশে, এমন বিদ্যার বেশে তুরতুর, সকলে যে বিদ্যাকে দেখলে থুতু নিক্ষেপ করে, যার চেহারার কোনো সৌন্দর্য নাই, মানুষের দেখলে বমি ঝোলা আসে, থুতু নিক্ষেপ করতে মন চায়, অথবা বমি ঝোলা আসে, থুতু নিক্ষেপ হয়ে যায়। এরকম বেশে দুনিয়া ময়দানে হাসরের মধ্যে উপস্থিত হবে। তার চোখ হবে নীল, এবং দাঁতগুলো সব কিছু বের হয়ে থাকবে, যাকে দেখলে মানুষ ভয় পেয়ে যাবে। কিন্তু সেই দুনিয়া আল্লাহ কি করবে? দুনিয়া সকল ময়দানে হাসরের মধ্যে বলবে, তাকে চিনো কিনা, এই বিদ্যাকে চিনো কিনা, সকলকে প্রশ্ন করবে, আর কেউ তাকে চিনতে চাইবে না, কেউ তাকে চিনতে চাইবে না, এবং কেউ দুনিয়ার দিকে তাকাবে না, কারণ চেহারা এত বেশি খারাপ, চোখ থাকবে নীল, এবং দাঁতগুলো হাতির মতো বের হয়ে থাকবে, এত নিকৃষ্ট লাগবে দুনিয়াকে, কেউ ওই দুনিয়ার দিকে তাকাতে চাইবে না, এবং ভয়ানক দৃশ্য দেখে তাকে সকলে ঘৃণায় নাক মুখ সব কিছু বন্ধ করে ফেলবে, কুঁচকে ফেলবে। এমন চেহারা যে মানুষের কে হয়ে যাবে, চেহারা কুঁচকে ফেলবে, নাক কুঁচকে ফেলবে। সেই দুনিয়াকে কেউ থাকাইতেও চাইবে না, চিনতেও চাইবে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এত বেশি দুনিয়া, সেই দুনিয়া এত বেশি নিকৃষ্ট দেখা যাবে। আর সেই দুনিয়ার জন্য, সেই পদের জন্য, সেই ক্ষমতার জন্য আমরা মানুষকে মানুষ খুন করে ফেলি, আমরা কত না কিছু করি, কত খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? ঠিক সেরকম হযরতে বাদশাহ হারুনুর রশিদ একজন পাগল, কবরস্থানের মধ্যে সব সময় অবস্থান করে। বাদশাহ হারুনুর রশিদ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন ওই পাগল ডাক দিচ্ছে, হারুনুর রশিদকে পাগল বলে। ওই পাগল হারুনুর রশিদ দাঁড়াও। হারুনুর রশিদ বলতে লাগলেন, তুমি তো পাগল, দুনিয়ার সকল মানুষ তোমাকে পাগল বলে, আর তুমি আমাকে বলছো পাগল। হারুনুর রশিদ দাঁড়াও। তখন তিনি আসলেন, ওই পাগল আসলেন। পাগল এসে বলতে লাগলেন, আমি পাগল, এমন পাগল যেখানে আমার চিরস্থায়ী বসবাস করতে হবে, আমি সেখানে এসে বসবাস করতে লাগলাম, আর তুমি না বুঝে রাজপ্রাসাদের মধ্যে তুমি বসবাস করতেছ। বাদশাহ হারুন রশিদ বসবাস করতে লাগলেন রাজপ্রাসাদে, যেখানে আপন জায়গা, যে কবরস্থানে যেতে হবে সেই খবরের কোনো ঠিক নাই, এবং সেই খবরের আমল না করে দুনিয়া নিয়ে আছে, দুনিয়ার চেয়ার নিয়ে আছে। সেজন্যই পাগল বলতে লাগলেন, আমি পাগল নই, পাগল নই, তুমি পাগল। কারণ তুমি যদি পাগল না হতে, যেখানে চিরস্থায়ী বসবাস করতে হবে ওই ঘরের খবর রাখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই তার হাজরিন, এই দুনিয়া এটা বড় সবচাইতে, এই দুনিয়ার মায়া যে বেশি ত্যাগ করতে পারবে সেই কামিয়াব। কারণ মানুষ দেখা যায় এই দুনিয়া নিয়ে পাগল হয়ে যাচ্ছে, নামাজ পড়ছে না, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, মদ খাচ্ছে, জানায় লিপ্ত হচ্ছে, নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলছে। এমনকি শোনা যায়, সবচাইতে আমার কাছে নিকৃষ্ট মনে হয়
3-4 বাচ্চার মা নিয়ে পালিয়ে যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি শুনে অবাক হয়ে গিয়েছি, এত নিকৃষ্ট কাজ মানুষ কেমনে করতে পারে। হাজরিন, সেই দুনিয়া নিয়ে মানুষ এত বেশি পাগল হয়ে আছে, একজনের বিবাহিত বউ তালাক না দেওয়া পর্যন্ত আরেকজনের জন্য সেটা হারাম, ঠিক কিনা? ওই মহিলাকে নিয়ে যিনি পালিয়েছেন, সারা জীবন যাই করবে সব কিছু কি হবে? জানাই লিপ্ত হবে। সুতরাং সার ইহকালে গেল পরকালে গেল, আল্লাহর কাছে ওই বান্দার কোনো দাম নাই।